গ্রিল কেটে সিনেমার স্টাইলে দুর্ধর্ষ চুরি। হজে যাওয়ার স্বপ্ন ভাঙল দম্পতির। ইচ্ছে ছিল হজে যাবেন মোহাম্মদ জসিম উদ্দিন ও তার সহধর্মিণী রোজিনা বেগম। বাসর রাতে জসিম স্ত্রীকে কথা দিয়েছিলেন হাতে হাত রেখে হজ করার পর সোনার মদিনায় গিয়ে প্রাণাধিক প্রিয় নবীকে সালাম জানাবেন। দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তকিরউদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে। তবে তাদের সেই স্বপ্নগুলো যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সব স্বপ্ন ভেঙে দিয়ে বাসার গ্রিল কেটে হজের জন্য জমানো প্রায় 19 লাখ টাকা সহ 23 ভরি স্বর্ণ নিয়ে গেল চোর চক্র। ছেলের টাকা চুরি হওয়ায় কান্নায় ভেঙে পড়েন জসিমের মা। জানান, তারপরে তো মানে বউর পর যা সোনা অলঙ্কার যা দিয়ে কিন্তু তার হাসায় বাঁচাতে একটু আমি 6 মাস আগে উমরাতে গেছি, তাই বউরে দিয়ে গেছি আর লই নাই। তারপরে তো এত তো এরা ষড়যন্ত্র করে দিয়ে এরকম করবে। আমি তো আর বড় নাতিরে আমি বাঁচাই দিদি, বড় নাতি যদি এখানে থাকতো তাহলে তো আমার নাতি শেষ। তুই যদি আল্লাহ বাংলাদেশ সরকারে যদি পুলিশ ওয়ালারে যদি আল্লাহর মানে মেহরবানি করতে পারে, আর ছেলেরা আমার বড় ছেলে না, আমার বড় সত্যবাদী, এটা বউর পদ্ধতি গিলি পদ্ধতি লেখা আছে তো বাদী ছবির মধ্যে, বিয়ের ছবির মধ্যে সোনা কত বড় দিছি। আমারও প্রথম ছেলে, ওরও প্রথম মেয়ে। ওদের আমার কাছে দাবি করছে 20 লাখ টাকা। মোর 15 ভরি সোনা দিতে বলছে, আমি 20 ভরি সোনা দিচ্ছি, ওর বাপে দিয়েছে 5 ভরি। তো এই আরো অন্য জনে উপকার দিছে, সব তো নিয়ে গেছে। ইয়ের সত্য বাজি আই দিয়ে আল্লাহ খাসো খবর গে তোরা রায় করতে আই 5 বার গে আর ফুয়ানো না, আর ফুয়া ওই মাইয়ে ছুড়ো না, আর ফুয়া করে আর ছুড়ু ও নো করছে না 22 সালত, মেজো বউ করছে 22 সালত, 14 সালত তো করছে মেজো বই তো দাদার বদল লস করছে তো না। আচ্ছা, আপনি মানে বাবা হতে কিন্তু ষড়যন্ত্র মনে হয় এটা আশেপাশের মানুষকে ইয়ে করছে, মানে পুলিশের জানাই নাকি পুলিশের হয়নি। অবশ্যই বলছি তো, ষড়যন্ত্র নহলে বাইরের মানুষ কেমনে এখানে যাবে? আমার ছেলেদের নাই, আমার ছেলেদের এখানে খালি ঘর তো 2 তলা থাকে, তো আমার ছোট ছেলে 60 তলাতে থাকে, তো মেজো ছেলে জায়গা কম, যে দূরে আছে দূরে, আমি নিচে থাকি। তো আমার নাতির দিয়ে রবিবারে পরীক্ষা ছিল, সেই জন্য বড় নাতিরে নিয়ে যায় নাই। বড় নাতি যদি এখানে থাকতো 3টার সময় আসছে রে, বড় নাতি যদি এখানে থাকতো তো ওরা তো জব করে ফেলতো। জানান, হজে যাওয়ার স্বপ্ন বুঝি পূরণ হবে না ছেলের। গত বছরেই হজে যাওয়ার কথা ছিল জসিম রোজিনা দম্পতির। সব টাকা চুরি নিয়ে যাওয়ায় হতাশ তার স্ত্রীও। আমার নাম হচ্ছে রোজিনা আক্তার, আমি একজন মুসলিম পরিবারের সন্তান। আমার স্বামী একজন অনেক ধার্মিক ছিল। আমাদের স্বামী স্ত্রীর অনেক আশা ছিল আমাদের পবিত্র হজ করার জন্য। 2024 সালে 23 সালে আশা ছিল, আমরা রেজিস্ট্রেশন করছি 2022 সালে। মদিনা শরীফে যাওয়ার আশা ছিল, তাওয়াফ করার কাবা শরীফ তাওয়াফ করার আশা ছিল অনেক, কিন্তু আমাদের স্বপ্ন চুরমার হয়ে গেছে ভেঙে। আমার 23 ভরি স্বর্ণ অলঙ্কার এবং 18 লাখ টাকা আমাদের হজের জমানো টাকা, তিল তিল করে অনেক জমানো টাকাগুলো আমরা স্বামী স্ত্রীর অনেক স্বপ্ন ছিল এই 2024 সালে আমরা 2023 সালে হজে যাওয়ার, কিন্তু একদল চোর আমাদের জানালার গ্রিল ভেঙে আমাদের স্বপ্ন চুরমার করে দিল।
আমরা গিয়েছিলাম ছেলের অ্যাওয়ার্ড আনার, ইফজুল কোরআন প্রতিযোগিতার অ্যাওয়ার্ড আনার জন্য, কিন্তু ফিরে এসে দেখি আমাদের সবকিছু মানে ঘরের লকার, স্টিল আলমারির লকার খুলে সবকিছু চুরমার করে দিছে। স্বর্ণ, টাকা পয়সা সব নিয়ে গেছে, কোনো কিছু নেই আমাদের, সবকিছু চুরমার। এখন আমাদের হজে যাওয়ার অনেক স্বপ্ন আমি এবং আমার স্বামীর, কিন্তু এই স্বপ্ন তো আর হবে নাকি একমাত্র আল্লাহ জানে। গত সোমবার 13 মে রাত আনুমানিক 3টায় নগরীর আগ্রাবাদস্থ মৌলভীপাড়ার পীরবাড়িতে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে থানা পুলিশ চুরি যাওয়া বাড়ি পরিদর্শন করেন। এ সময় ভুক্তভোগী মোহাম্মদ জসিমউদ্দিনের বাসার স্টিলের আলমারি থেকে নগদ 18,80,000 টাকা সহ 23.5 ভরি স্বর্ণালংকার চুরি হয়ে যায়, যদিও আশেপাশ থেকে কোনো শব্দ পাওয়া যায়নি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, আমার বাবার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আমরা পীরবাড়ি মৌলভীপাড়া আগ্রাবাদ দলমুড়ি থানার অন্তরাধীন এখানের স্থানীয় বাসিন্দা। আমি একজন ছোট্ট ক্ষুদ্র ওষুধ ব্যবসায়ী, আমি ফার্মাসিস্ট, আমার একটা ওষুধের ব্যবসা আছে। আমি 3 সালে বিয়ে করি। 4 সাল থেকে আমি স্বপ্ন দেখতে শুরু করি। আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ বাইজামাত আদায় করার জন্য। আল্লাহকে ভয়, মনের ভয়, আল্লাহর ভয় আমার মনে সবসময় থাকে। আমি বিয়ে করার পর থেকে 2004 সাল থেকে আমার স্ত্রীকে ওয়াদা করেছিলাম যে আমরা আস্তে 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 কিছু কিছু টাকা জমাইয়া আল্লাহর পবিত্র কাবা শরীফ তওয়াফ করব। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে স্বামী স্ত্রী 2 হাতে একজন আরেকজনের হাত ধরে আল্লাহর নবীকে সালাম দিব, সালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে সালাম দিয়ে সশরীরে স্বামী স্ত্রী 2 জনে একজন আরেকজনের হাত ধরে সালাম দিয়ে আমার নবীকে সালাম দেওয়ার জন্য অল্প 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 টাকা আমাদের ব্যবসা থেকে জমানোর জন্য চেষ্টা করি। জমাতে 2022 সালে এসে আমরা চট্টগ্রামের একটা স্বনামধন্য হজ কাফেলা গাউসিয়া হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে নিবন্ধন করি, প্রাথমিক নিবন্ধন হজের 2022 সালে। 23 সালে যাওয়ার জন্য, কিন্তু যখন শুনতে পেলাম যে 23 সালে হজের টাকার পরিমাণ অনেক লাগবে, প্রায় 20 লক্ষ টাকা 2 জনের লাগবে, কুরবানির টাকা সহ, তো আমাদের স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। আমরা 23 সালে যেতে পারলাম না, কারণ 23 সালে আমাদের 20 লক্ষ টাকার মতো জমে নাই। তো আস্তে আস্তে আবার মনটাকে শক্ত করে আস্তে আস্তে আরো কিছু আস্তে আস্তে জমানোর জন্য চেষ্টা করে 24 সালে, এই বছর 2024 সালে হজে যাওয়ার জন্য নিয়ত করেছি। নিয়ত করে আস্তে আস্তে টাকাটা আমাদেরকে ওরা জানাইলো যে আপনাদের 2 জনের 8 লাখ টাকা করে 16 লাখ টাকা লাগবে। হজ গাউসিয়া হজ থেকে আমাদেরকে প্রাথমিকভাবে জানানো হয়েছে আপনাদের প্রাথমিক খরচ কুরবানি সহ সৌদি আরবে 8 লাখ টাকা করে 2 জনের 16 লাখ টাকা লাগবে। তা আমরা আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে করে 16 লাখ টাকা জমাইয়া আমরা রাখছি। আমি এর বড় ছেলে মোহাম্মদ তানজিমুল ইসলাম, সে চিটাগাং ক্যান্টনমেন্ট নাসিরাবাদ শাখায় ইন্টারের এবার পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী। 2024 সালে 30শে জুন থেকে ওর পরীক্ষা শুরু হবে, ওর টেস্ট পরীক্ষা চলতেছে। আমার ছোট ছেলে মোহাম্মদ তাহসিনুল ইসলাম, সে চট্টগ্রাম তানজিমুল উম্মাহ হালিশর শাখার একজন কোরআন হাফেজ, সে হিফ শেষ করেছে। তার গত 12/5/2024 সালে ঢাকা বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে তার অ্যাওয়ার্ড এবং ক্যারাত প্রতিযোগিতা ছিল। সে ওখানে অংশগ্রহণ করার জন্য আমরা সপরিবারে, আমি, আমার ওয়াইফ, আমার ছোট ছেলে, আমার মেয়ে সহ আমরা সপরিবারে 10 তারিখ রাত 9:50 বাস যোগে ঢাকায় রওনা দিই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, আমার ছোট ছেলে উপস্থিত হওয়ার জন্য। আমার বড় ছেলে যেহেতু পরীক্ষার্থী, তার এখানে পরীক্ষা চলতেছে, টেস্ট পরীক্ষা চলতেছে কলেজে, এই জন্য ওকে রেখে গেছি। তো ও বাসায় থাকে, কিন্তু রাত হলে আমার বাবা, আমাদের 4তলা ভবন, আমার ছোট ভাই একজন 4 তলায় থাকে, একজন 2 তলায় থাকে, আমি 3য় তলায় থাকি, আব্বা আম্মা নিচতলায় থাকে। তো আমার বাইরা ছিল, আমার বড় ছেলেকে রেখে আমরা ঢাকায় রওনা দিই। 12 তারিখ আমাদের অ্যাওয়ার্ড প্রতিযোগিতা হয়। 12 তারিখ গভীর রাতে, 13 তারিখ ভোর রাত
2:30 পর্যন্ত আমার ছেলে আমার 3য় তলা অবস্থান করে লেখাপড়া শেষ করে সে 2:30টার সময় 3 তলা থেকে নিচতলায় চলে যায়, লেখাপড়া শেষ করে রাতে চলে যায় দাদা দাদির সাথে ঘুমানোর জন্য। ঠিক ও চারিদিকে দরজা জানালা বন্ধ করে বাসার শাহী দরজায় তালা মেরে নিচে চলে যায়। ঠিক 3টার পর থেকে নাকি আমাদের বাসায় এই যে গ্রিল কেটে আমার বাচ্চার বড় ছেলের লেখাপড়ার রুম দিয়ে জানালা দিয়ে গ্রিল কেটে থাই গ্লাসের লক ভেঙে এখানে চোরের গ্যাং প্রবেশ করে আমার ঘরের মধ্যে কেউ নাই না থাকাতে ওরা সহজভাবে আমার বেডরুমে গিয়ে স্টিল আলমারির ভিতরে লকার ছিল, লকার ভেঙে আমার গচ্ছিত হজের টাকার সহ আমার হজের টাকা 16 লাখ এবং আমার আনুষঙ্গিক খরচের জন্য আমি 2.5 লাখ টাকা আরো রাখছিলাম, টোটাল 18,50,000 টাকা ওরা নিয়ে যায় চোররা। এবং আমার বিয়ের থেকে শুরু করে আমার যত আমার ওয়াইফ উপহার সামগ্রী পাইছিল মানুষ থেকে, আত্মীয় স্বজন থেকে, প্রায় 23.5 ভরি স্বর্ণ অলংকার এবং 18.5 লাখ টাকা। এবং আমার ওয়াইফের একটা ছোট্ট প্লাস্টিকের ব্যাংক ছিল, ওখানে আনুমানিক আরো 30,000 টাকা সহ প্রায় 18,80,000 টাকা এবং 23.5 ভরি স্বর্ণ অলংকার নিয়ে চোররা চলে যায়। চোররা একেবারে সশস্ত্র অবস্থা আসছিল, ওদের কাছে কাটার মেশিন ছিল, ওদের কিছু রেঞ্জ ছিল, দা ছিল, বটি ছিল, হ্যাঁ, নারকেল কুরানি ছিল। এগুলা নিয়ে আমার পাকঘর থেকে কিছু সরঞ্জামাদি নিয়ে আলমারি ভেঙে, স্টিল আলমারির লকার ভেঙে, একটা কাঠের আলমারি ছিল, কাঠের আলমারির লকার ভেঙে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং আমার হজের টাকাগুলো নিয়ে যায়। এখন আমি তো হতাশাগ্রস্ত, আমি আল্লাহর ঘরে যাইতে পারবো কিনা, নবীজিকে রওজা মুবারকে সালাম দিতে পারবো কিনা একমাত্র আল্লাহ জানে। আমি বর্তমান আমার ছোট ভাইরা, আমি ঢাকায় ছিলাম, আমার ছোট ভাইরা তাড়াতাড়ি পুলিশকে খবর দিয়ে ওরা এখানে আনে। জলমলি থানার পাটোয়ারি সাহেব ওসি সাহেব উনি সশরীরে আসি উনি আমার এই মামলা নিছে এবং ওনারা উদ্ধার তৎপরতা শুরু করছে। তো আমি সবই নিয়ে অনুরোধ করব বাংলাদেশ সরকার এবং সিএমপির কমিশনার মহোদয় সহ, জি, একজন চোরকে ওরা ধরছে এবং সামান্য কিছু স্বর্ণ উদ্ধার করছে যেগুলা আমরা শনাক্ত করছি। জি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখনো আজকে 4-5 দিন হয়ে গেল, আর কোনো অগ্রগতি নাই, কোনো অ্যারেস্ট নাই, আমার টাকাগুলারও কোনো উদ্ধারের কোনো তৎপরতা নাই। আমি প্রতিদিন যাই থানায়, প্রতিদিন যাই যোগাযোগ করি ওসি সাহেবের সাথে, এসআই সাহেবের সাথে, প্রতিদিন আমার যোগাযোগ আছে ওদের কাছে। আমি প্রতিদিন কান্নাকাটি করি, ধরা দিই যে আমার হজে যেতে পারবো কিনা, আল্লাহ আমাকে কবুল করবে কিনা। আমার তো টাইম শেষ, হজের ফ্লাইটের প্রায় মাঝখান বরাবর হয়ে গেছে, আর তো বেশি দিন টাইম নেই, এখন একমাত্র আল্লাহ জানে। এবং আর অল্প কয়েকদিন আছে হজে যাওয়ার, অনেক ফ্লাইট তো চলে গেছে, বাংলাদেশ থেকে প্রায় অর্ধেক হাজি এই পর্যন্ত চলে গেছে, রওজা মুবারকে নবীর রওজা এবং কাবা শরীফে চলে গেছে। এখন অল্প কিছুদিন আছে। আমি ঢাকা থেকে আইসা এই টাকাগুলা, তো এতগুলা টাকা তো মানুষ বাসায় রাখে না, কিন্তু আমি তাড়াহুড়া ওই যে ঢাকার বাচ্চার প্রোগ্রাম পড়ে যাওয়াতে টাকাগুলা বাসায় রেখে, মানে আইসা এজেন্সিতে জমা দেওয়ার কথা ছিল আর কি, এজেন্সিতে জমা দেওয়ার জন্য, মানে দিলে ওরা আমার টিকিটটা কনফার্ম করতে আর কি, টাকা জমা দিলে। হ্যাঁ, ঢাকা থেকে আইসা 12 তারিখ জমা দেওয়ার কথা ছিল, প্রাথমিকভাবে ওদের সাথে যোগাযোগ করে 12 তারিখ টাকাটা দেওয়া, কিন্তু আমার 12 তারিখ ঢাকায় প্রোগ্রাম হয়ে যাওয়াতে আমরা টাকাটা জমা না দিয়ে বাসায় রেখে ঢাকায় উদ্দেশ্যে চলে যাই। ঢাকা থেকে এসে 14 তারিখ বা 15 তারিখে এসে তাদেরকে হজের এজেন্সিতে যে টাকাটা জমা দিলে ওরা আমাদের টিকিট ভিসা কনফার্ম করে আমাদেরকে হজের ফ্লাইটের সংবাদটা জানাইতো আর কি। কিন্তু এখন তো আমার সেই স্বপ্ন রয়ে গেল, আল্লাহর ঘর আমার নসিবে আছে কিনা একমাত্র আল্লাহ জানে। জানা যায় গত 12ই মে ছোট ছেলের ঢাকায় অনুষ্ঠিত এক ক্যারাত প্রতিযোগিতায় অংশ নিতে পরিবার সহ ঢাকায় যান তারা। বাড়িতে বড় ছেলে কলেজের পরীক্ষার জন্য ছিল, কিন্তু সে রাত 2টা পর্যন্ত পড়ালেখা করে দাদা দাদির সাথে নিচতলায় ঘুমাতে গেলে এই সুযোগে 3 তলার বাসা ফাঁকা পেয়ে ঘরে থাকা সমস্ত টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে যায় চোর চক্র। ইসলাম, আমি 12 তারিখ রাত এখানে রাত 2:30 পর্যন্ত ছিলাম।
তারপরে আমি যেহেতু আব্বা আম্মুরা ঢাকা ছিল, তো আমি গত 3 দিন ধরে আমার দাদির সাথে রাতে নিচে ঘুমাই। তো আমি আরেকটা করে লক টক করে সুন্দর করে নিচে নামছি। আরেকটা পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। সকালে যখন উঠে দেখতেছি তখন মানে দরজা আমি লক করলাম। কয়টা থেকে সকাল কয়টা? সকাল ঠিক 11টায় আমি যখন লক খুলছি, লক খুলে ভিতর দিয়ে লক মার, এই বাইরের দিক দিয়ে লক টক খুলছি, ভিতর দিয়ে লক মার। তো আমি এদিক দিয়ে ঘুরে এসে এদিক দিয়ে দেখলাম যে গ্রিল কাটা। তো দেন আমি আমার ছোট বউকে ইনফর্ম করলাম, আমার ছোট বসলো, তবে একটা ছোট ছেলে দিয়ে ঢুকাই লকটা খুললাম। দেন আচ্ছা এই ঢুকে দেখলাম যে মানে আলমারি ভেঙে, লকার ভেঙে টাকা স্বর্ণ যা ছিল সবগুলো নিয়ে গেছে। তো টাকাগুলো ছিল আমার বাবার ফজের টাকা, আর আম্মুর স্বর্ণ 23.5 ভরির মতো, আর টাকা ছিল প্রায় 19 লাখ টাকা। কেন রাখছিল টাকাগুলো? টাকাগুলো ফজে যাওয়ার জন্য রাখছিল। আব্বু আম্মু দুই। পুলিশকে কি চাও এখন? আমি চাই যে ডলময় থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারি সাহেব মানে যদি একটু আন্তরিকভাবে এই জিনিসটা দেখে তাহলে উনি উদ্ধার করতে পারবেন। পরবর্তীতে এই বিষয়ে 14 তারিখ রাত 12:30টার সময় নিকটস্থ ডবল মুরিং থানায় একটি চুরির মামলা দায়ের করেন ভুক্তভোগী মোহাম্মদ জসিমউদ্দিন। এই বিষয়ে ডবল মুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারি জানান, চুরির বিষয়ে থানায় মামলা করেছেন ভুক্তভোগী। মালামাল উদ্ধারে অভিযান চলছে। এদিকে চুরির ঘটনাটি ঘটার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। চুরির মালামাল দ্রুত উদ্ধারপূর্বক অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার সহ স্থানীয় এলাকাবাসীরা।